আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কাজী মোতাহার হোসেন চৌধুরী একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, কেউ নাড়া দেয় আর কেউ সাড়া দেয়। এই সকল টোকাই সমন্বয়করা 5ই আগস্টের যে সময়গুলো ছিল সেই সময়ে বিভিন্ন রকম প্রপাগান্ডা ছড়িয়ে, আওয়ামী লীগের নামে বিভিন্ন রকম গুজব ছড়িয়ে তারা বাংলাদেশের সকল জনগণকে নাড়া দিয়েছিল। আর সে নাড়া দেওয়ার ফলে বাংলাদেশের জনগণ তাদের ডাকে সাড়া দিয়ে রাজপথে নামে। তারা বাংলাদেশের জনগণকে ব্রেন ওয়াশ করানোর জন্য আবু সাইদকে হত্যা করে এবং স্নিগ্ধর ভাই মুগ্ধকে হত্যা করে। এই সকল হত্যার ফলে বাংলাদেশের জনগণ আরো খেপে যায় আওয়ামী লীগ সরকারের উপর। তারা আরো ডেসপারেট হয়ে রাজপথে নামে। রাজপথে নামার ফলে শেখ হাসিনা সরকার বাধ্য হয় পতন হতে এবং শেখ হাসিনা তার জীবন বাঁচাতে ভারতে চলে যায়। এর পরবর্তী সময় এই টোকাই সমন্বয়কগুলা বাংলাদেশের মধ্যে এমন কোন দুর্নীতি করে নাই, এমন কোন খারাপ কাজ করে নাই, সেটা কেউ প্রমাণ দেখাতে পারবে না। তারা দুর্নীতি করেছে, সকল কিছুর প্রমাণ আছে। খারাপ কাজ করেছে এবং বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করেছে, সকল কিছুর প্রমাণ আছে এবং এগুলো মিডিয়াতেও চলে এসেছে। এত ভয় দেখানোর পরেও মিডিয়াকে তারা শুধু সেটা করে নাই, তারা আওয়ামী লীগের বিভিন্ন নিরীহ কর্মীদেরকে ভয় দেখিয়ে দেখিয়ে তাদের কাছ থেকে চাঁদাবাজি করেছে। বাংলাদেশের যত বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ভয় দেখিয়ে দেখিয়ে চাঁদাবাজি করেছে। যখন তাদের পেট ভরে গিয়েছে, তারা তাদের আসল মতাদর্শ জনগণের কাছে শো করা শুরু করে দিয়েছে। তারা এই কিছুদিন আগেও জামাতকে গালিগালাজ করেছে, জামাত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বলেছে। কিন্তু তাদের ভিতরে যে গুপ্ত শিবির বসবাস করে, তাদের ভিতরে যে গুপ্ত জামাত বসবাস করে, তারাও যে মুক্তিযুদ্ধ বিরোধী সেটা আমরা সকলে জানার পরও তারা আমাদেরকে ব্রেনওয়াশ করতে চেয়েছে। যখন দেখেছে, জনগণ বুঝে গিয়েছে যে আমরা যে মুক্তিযুদ্ধ বিরোধী, আমাদের মতাদর্শ জামাতের মতাদর্শ এক, আমরা যে জামাতের প্রক্সি সংগঠন, আমরাও যে গুপ্ত শিবির, জনগণ বুঝে গিয়েছে। এখন বুঝে যখন গিয়েছে, আমরা জামাতের সাথে জোট করে ফেলি, তাদের সাথে নির্বাচন করে ফেলি। কারণ বিএনপি আমাদের আসল রূপ জেনে গিয়েছে। বিএনপি আমাদেরকে কোনো আসন দিবে না এবং বিএনপি আমাদেরকে কোনো আসনে জিততেও দিবে না। তাই আমরা ঘরের ছেলে ঘরে ফিরে যাই। জামাতও ঘরের ছেলেকে ঘরে নিয়ে এসছে। তার মানে কি বুঝে গিয়েছে? তার মানে সকল কিছু মেটিকুলাস ডিজাইন। এরা কোনো গণ অভ্যুত্থানকারীও না, এরা কোনো বিপ্লবীও না, এরা সকলে গুপ্ত শিবির। জাস্ট তাদের স্বার্থ হাসিলের জন্য জনগণকে গুমরা করেছে, জনগণকে 5 আগস্টের সময়গুলোতে ব্যবহার করেছে। তাদের স্বার্থ হাসিলের পরে তারা বাংলাদেশকে আবারও গুমরা করার চেষ্টা করেছিল এই সকল এনসিপি নামের দল দিয়ে, এই সকল প্রক্সি সংগঠন, ইনকেলাব মঞ্চ, ধনকলাপ মঞ্চ, মঞ্চ 24, এবি পার্টি, এদেরকে দিয়ে। এগুলো যখন জনগণের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে, তারা এখন সকলেই এক সাইডে চলে এসেছে, সকলেই তাদের আপন নিরে ফিরে এসেছে। কারণ এখন আর গুপ্ত রাজনীতি করার তাদের কাছে সুযোগ নেই। কারণ বাংলাদেশের মানুষ এখন আর গুপ্ত রাজনীতিকে স্বীকৃতি দিচ্ছে না। কারণ কারা গুপ্ত, বাংলাদেশের মানুষ সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। এটা বাংলাদেশের জন্য গুড সাইন এবং বাংলাদেশের মানুষের জন্য গুড সাইন। তা না হলে এরা গুপ্ত রাজনীতি করে করে আরো গুমরা করত। কথা বুঝেন নাই? তারা সে কারণে জুলাই সনদে সাইন করে নাই। কেন সাইন করে নাই? কারণ যেখানে তাদের বাবা সাইন করেছে, তারাও তো জামাত, তারাও তো শিবির। তাহলে একই দলের একই মানুষ, তারা কি দুইবার সাইন করবে? একজনের সাইন হয়ে গিয়েছে মানে এই এনসিপিরও সাইন হয়ে গিয়েছে। সেই কারণে টেকনিক্যালি ভাবে তারা সাইন করে নেয়। কারণ তারা আর জামাত শিবির একই জিনিস তোরে ভাই। কথা বুঝেন? তাদের জোটেরও তো কিছু নাই। এটা তো জাস্ট একটা ফর্মালিটি করে দেখানো হয়েছে, আমরা এনসিপি নামের দল গঠন করেছি, যে আমাদের সাথে একটি রাজনৈতিক জোট গঠন করেছে। আরে ভাই, তোরা জোট গঠন কি করবি? জামাত যা, এনসিপিও তা, একই দল, জাস্ট নাম ভিন্ন করে থাকা হয়েছে। জোট গঠন করার কিছু নাই। ঘরের ছেলে ঘরে ফিরে গিয়েছে, একসাথে প্রচারণা করে নির্বাচন করবে। এটাই হচ্ছে বাস্তবতা। তারা যে প্ল্যানিং গুলো করেছিল, সকল কিছু আস্তে আস্তে ব্যর্থ হয়ে যাচ্ছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ইন্ডিয়া তাদের সকল প্ল্যানিং ধরে ফেলেছে। সে কারণে ইন্ডিয়া, আমেরিকা টেকনিক্যালি ভাবে গ্রিন সিগন্যাল দিয়ে তারেক জিয়াকে বাংলাদেশে ঢুকিয়ে ফেলেছে। কেন ঢুকিয়েছে? এই ইন্ডিয়া ভালো করে বুঝতে পেরেছে তারেক জিয়া অন্তত মন্দের ভালো। এই ডক্টর মুজের কাছে, এই জামাতিদের কাছে যদি, পাকিস্তান বন্ধুদের কাছে যদি আরো কিছুদিন ক্ষমতায় থাকে, আমাদের জন্য তো আরো হুমকি। বাংলাদেশটাও পুরো ধ্বংস হয়ে যাবে, আওয়ামী লীগকে ফিরানো কষ্ট হয়ে যাবে। তাই তারেককে দেশে ফিরে আনি, বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিই, বিএনপি কিছুদিন দেশটা পরিচালনা করুক, তারপরে জনগণ বুঝবে আওয়ামী লীগ কেমন ছিল, বিএনপি কেমন ছিল। অটোমেটিক্যালি বিএনপির শাসন আমল আগেও জনগণ দেখেছে, ইতিহাস জানে। এবারও বিএনপি যেভাবে শাসন করবে, বাংলাদেশ ভালো শাসন করতে পারবে না। কারণ বিএনপির 19 বছর
ক্ষমতার বাইরে আসে তাদের কর্মীরা, তারা পাগল পাগল হয়ে যাবে ক্ষমতায় আসার পর, ডেসপারেট হয়ে যাবে, বিএনপি নেতাদের কথা মানবে না, মেসাকার পরিস্থিতি তৈরি হয়ে যাবে, অটোমেটিক্যালি বাংলাদেশের জন্য 3 মাস পরে খেপে যাবে। তো তখন আন্দোলন সৃষ্টি করার সুযোগ হয়ে যাবে, অটোমেটিক্যালি এমনভাবে চাপ প্রয়োগ করবে ইন্ডিয়া, বাধ্য হয়ে কূটনীতিকভাবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে। এটাই আগামীতে ঘটবে, এটাই রিয়েলিটি। যতই বুঝুক বিএনপি, যতই জামাত বুঝুক, এর বাইরে কিছু করতে পারবে না, নো ওয়ে। এর আগেও দেখেন নাই জামাত এবং বিএনপি যখন ক্ষমতায় ছিল, যখন আওয়ামী লীগ আন্দোলনে নেমেছিল, তখন বিএনপি জামাত ওরা একত্রিত হয়ে পুলিশ আওয়ামী লীগের সাথে কাউন্টার দিয়েছিল ঢাকার মধ্যে। এখন অনেকেই বলে লগি বইটার আন্দোলনের টাইমে আওয়ামী লীগ বিএনপি জামাতের অনেক লোককে হত্যা করে নৃত্য করেছিল, এগুলো বলে না, টকশোতে শুনেন না? কিছুদিন আগেরই কথা, হয়তো আমরা একটু ছোট ছিলাম, বাংলাদেশে 19-20 বছর মানে কিছুদিনই তো, এই 17-18 বছর আগেরই কথা। তো এটাই হচ্ছে বাস্তবতা বাংলাদেশের। জামাত আর বিএনপির সাথে আগে যে আওয়ামী লীগ খেলে না তা না, এখনো যদি তারা আবার একত্রিত হয়ে যায়, সকল দল একত্রিত হয়ে যায়, আওয়ামী লীগ সংগঠিত হয়ে যদি বিশ্বের বাগা বাগা দেশের সাপোর্ট নিয়ে, কূটনীতিকভাবে সাপোর্ট নিয়ে আবার রাজপথে নামেন, ফাইট করে টিকে যাবে। বাংলাদেশে আওয়ামী লীগের আন্দোলন, রাজপথ কিভাবে বিরোধী থাকা অবস্থা কাঁপাতে হয়, আওয়ামী লীগ থেকে ভালো কেউ জানে না। হয়তো এখন দুর্বল অবস্থা, সাংগঠনিকভাবে কোনটাসা অবস্থায় হয়ে আছে, কর্মীরা মনোবল চাঙ্গা নাই, সেই কারণে একটু রাজপথের মধ্যে নামতে সংগঠিত হয়ে সমস্যা হচ্ছে। এটা বেশি দিন থাকবে না, এই আধার কেটে যাবে। একটা রাজনৈতিক সরকার আসতে দেন, তারপরে দেখাবে আওয়ামী লীগ কত ধানে কত চান। বুঝতে পেরেছেন? কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই টোকাইগুলা বাংলাদেশের মানুষকে গুমরাহ করেছে। আমরা 5 আগস্ট পরবর্তী সময় এদের আসল চেহারা ফাঁস করার জন্য কথা বলতেছি, এখনো বলছি। জনগণ কেউ বুঝেছে, কেউ বুঝে নাই, কিন্তু এখন আমাদের কথা সত্যিতে পরিণত হয়েছে যে এরা আসলে গুপ্ত শিবির, এরা আসলে দেশ ধ্বংসকারী, এরা আসলেই জঙ্গি। এই কথা আমিও বলেছি এবং গলা ফাটিয়ে টকশোতে ফজু পাগল অনেকবার বলেছে। আমি কম না হলো এই টোকাইদেরকে নিয়ে 200-300-র উপর ভিডিও বানিয়েছি এই 15-16 মাসে। এদের সকল চক্রান্ত এবং এদের আসল চেহারা সকল কিছু তুলে ধরেছি। তা না হলে দেখেন, এই হান্নান মাসুদ তার মেসের ভাড়া দিতে পারতো না, সে এখন গুলশানে থাকে। হাতিয়ার নাকি সবচেয়ে ভাঙ্গা বাড়িটা হচ্ছে হান্নান মাসুদের, এখন সে 2-3 তলা বাড়ি করেছে, এমপি দাঁড়াচ্ছে, সে এখন এমপি হবে। কথা বুঝেন নাই? এই এনসিপির একটা মেয়ে নেত্রী খুব কষ্ট জীবনযাপন করতে, পড়ালেখা করতে কষ্ট হতো, সে এখন 22 লাখ টাকা গাড়িতে চড়ে। কোটি কোটি টাকা কামিয়েছে এই শিবিরের, এনসিপির টোকাই সমন্বয়ক গুলা। বুঝেন নাই? তারা হচ্ছে শিবিরের লোক, তারা শিবির করে, তাদেরকে দিয়ে আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে এনসিপি। এটাই হচ্ছে বাস্তবতা। এখনো যদি বাংলাদেশের জনগণ না বুঝেন যে মুক্তিযুদ্ধ বিরোধীরা বাংলাদেশে বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করে করে আপ বাংলাদেশ, এবি পার্টি, মঞ্চ 24, ইনকালাব মঞ্চ, এনসিপি বাংলাদেশের মানুষটাকে গুমরাহ করছে। তারা বিভিন্ন টকশোতে এসে বলছে আগামী 30-40 বছর বাংলাদেশের মধ্যে শিবিরের রাজত্ব করবে। তার মানে কি বুঝাচ্ছে? তারা প্রত্যেকটা জায়গায় বিভিন্ন প্রক্সি সংগঠন তৈরি করে রেখেছে, তাদেরকে ছাত্র জনতা বলে বলে জনগণকে গুমরা করে করে তারা রাজত্ব করবে। আরে ভাই, আমরা তরুণ সমাজ, আমরা চোদু না। বাংলাদেশের জনগণকে অনেকবার চোদু বানাইছো, আর চোদু বানাইতে পারবে না। তোমরা বাংলাদেশে জীবনে রাজত্ব করতে পারো নাই, রাজত্ব করতে পারবো না বাংলাদেশ সৃষ্টির পরে। তোমরা এখনো ডক্টর সত্যসায় থেকে রাজত্ব করার চেষ্টা করছো। শুধু নির্বাচনটা হতে দাও, যদি ক্ষমতায় না আসো মার একটা মারিতে পারবো না। বিএনপি আগে তোমাদেরকে মায়ের উপর রাখবে, তারপরে আওয়ামী লীগের হিসাব আসবে। আওয়ামী লীগ রাজপথে নামবে, তোমরা বিএনপি এক হয়ে যাবে, সেটা পরের বিষয়, কিন্তু প্রথমে কিন্তু তোমাদেরকে মায়ের উপর রাখবে। তোমরা যেভাবে ক্ষমতা অপব্যবহার করেছো, ছাত্র দলকেও ছাড়ো নাই, ছাত্রলীগকে তো ছাড়া হয় নাই, তাদের ঘর থেকে তুলে এনে এনে মারছো। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতায় 16-17 মাসের। এখনো যদি বাংলাদেশের জনগণ না বুঝেন, আমরা আর বুঝাতে পারবো না। আমাদের বলা দরকার, আমরা বলে যাচ্ছি, আমাদের ব্যাপারগুলো তুলে দরকার, আমরা তুলে ধরছি, বাকিটা আপনাদের উপর। ধন্যবাদ সকলকে।